নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সহজ নিরামিষ ঘন্ট। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু জল দিয়েছি। জলটা একটু গরম হতে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। দিয়ে আমি এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিগুলি দিয়ে দিলাম। বাঁধাকপিগুলি একটু নরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি শিম। শিমগুলি একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, খুব 2-4টে নয়, বেশ পরিমাণে কিছুটা শিম আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন, শিমগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কেউ সর্ষের তেল চাইলে ব্যবহার করতে পারেন। কয়েকটা বড়ি ভেজে তুলে রেখে দেব। এই নিরামিষ ঘন্টর স্বাদটা কিন্তু এই বড়িটি চেঞ্জ করে দেবে, খুব ভালো লাগে খেতে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি সাদা জিরে ওই তেলটার মধ্যে ফোড়নে, আর দিয়ে দেব একটু তেজপাতা। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তাতে রংটা তো খুব সুন্দর আসে। আর এখানে বেটে রেখেছিলাম আদা জিরে। এই আদা জিরে 2 চামচ দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা 2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা শিম আর বাঁধাকপি। শিম আর বাঁধাকপির সঙ্গে মশলাগুলোকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই তো আমি সেদ্ধ করে রেখেছি। আর এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়িগুলো আমি গুঁড়ো করে দিয়েছি। স্বাদটা বেশ ভালো লাগে। লবণ আর একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল ছাড়ছে যেহেতু সিদ্ধ করা, তো ওই জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভেঙে 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো লাগে খেতে। রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। যদি এই রেসিপিটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। এটা যদি নিরামিষ না করে আমিষ করেন, এখানে মাছের মাথা দিতে পারেন, খুব ভালো লাগে। যেহেতু নিরামিষ করেছি এটাও কিন্তু খুব ভালো লাগে ভাতের সঙ্গে। এখন আমি জলটা প্রায় শুকিয়ে নিচ্ছি।
নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে জলটাকে শুকিয়ে নিতে হবে। সবজি থেকে যে জলটা হয় সেই জলটা নিলে সুন্দর কত সুন্দর, খুব ভালো লাগে খেতে। আশা করছি সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও। এই যে আমার নিরামিষ ঘন্ট।